আসসালামু আলাইকুম। ভুনা খিচুড়ির কথা বললে আমাদের সবার আগে মাথায় আসে পোলায়ের চাল ও মুগ ডালের খিচুড়ির কথা। পোলায়ের চাল ও মুগ ডালের এই ভুনা খিচুড়ি খিচুড়ি প্রেমীদের পছন্দের শীর্ষে। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন ঝরঝরে ভুনা খিচুড়ি। আজকের রেসিপিতে থাকবে পানির পরিমাণ সহ প্রতিটি জিনিসের সঠিক মাপ ও সহজ কিছু খুঁটিনাটি টিপস। তাই নতুন রাঁধুনিরা না টেনে পুরোটা দেখবেন। অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ কোনো দিনে অল্প আয়োজনে মজার ভুনা খিচুড়ি বেশ জমে যায়। আজ আমি পোলায়ের চালের সাথে মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে সেম পদ্ধতি ফলো করে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও নিতে পারবেন। আশা করছি আজকের ঝরঝরে ভুনা খিচুড়ি সবার ভালো লাগবে। খিচুড়ি রান্নার জন্য প্রথমে মুগ ডাল ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লো করে অনবরত নেড়ে ভেজে নেব। আস্তে আস্তে যখন ডালগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে এবং সুঘ্রাণ বের হতে থাকবে, তখন বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পোলায়ের চাল নিচ্ছি। আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ভাজা মুগ ডাল, অর্থাৎ ডালের পরিমাণ চালের অর্ধেক হবে। এবারে চাল ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে একটি ঝাঁঝরি বা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে ন্যূনতম 15 মিনিট। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্য একটি পাতিলে পানি মেপে নিচ্ছি। 2 কাপ চাল ও 1 কাপ ডাল, অর্থাৎ 3 কাপের জন্য মোট 6 কাপ পানি নিব এবং পানিগুলোকে আমি গরম হতে দেব। এবারে চলে যাচ্ছি ভুনা খিচুড়ি রান্না করতে। প্রথমে প্যানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছু গরম মশলা ফোড়ন দিয়ে নেব। 3টা দারচিনি, 5টা সাদা এলাচ, 6টা লং, 5-6টা গোলমরিচ ও 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1/2 চামচ জিরা বাটা। মেজারমেন্টগুলো পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো ও সামান্য মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়াটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করা হয়েছে। এবারে সবকিছু নেড়ে মশলাগুলো কষাতে হবে। সামান্য একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে, তখন দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো। এবারে কাজ হলো মশলার সাথে চাল ডালগুলো ভুনানো। যেহেতু ভুনা খিচুড়ি, তাই একটু সময় নিয়ে সবকিছু ভুনে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ লো থাকবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি চিড়ে দিয়েছি। আবারও সবকিছু ভুনে নেব। এক পর্যায়ে এসে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং সনসন শব্দ হতে থাকবে। আবার দেখবেন চাল ডাল থেকে তেল ছেড়ে এসেছে। তখন বুঝতে হবে ভুনানো বা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে মেপে রাখা গরম পানি। এ পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন। চুলার আঁচ হাই করে রান্না করে নেব পানিটা একটু টেনে না আসা পর্যন্ত। পানিটা যখন টেনে আসবে, তখন আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত। পানিটা গায়ে গায়ে চলে এসেছে। আলতো হাতে নেড়ে দিচ্ছি। বেশি জোরে জোরে নাড়তে গেলে কিন্তু চাল ডাল ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে ঘি ব্যবহারে দারুণ ফ্লেভার পাওয়া যায়। আলতোভাবে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবারে ঢাকনা দিয়ে ঢেকে প্যানের নিচে তাওয়া বসিয়ে দিলাম। ঢাকনায় ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ লো করে দমে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর চুলা বন্ধ করে একবার আলতো করে ওপরের রাইসটা নিচে আর নিচের রাইসটা উপরে করে চুলার ওপর বসিয়ে রাখবো আরও 10 মিনিট। চুলা থেকে নামিয়ে এনেছি। কালারটা দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং চাল ডাল কিছুই কিন্তু ভেঙে যায়নি। পোলায়ের চাল ও মুগ ডালের এই খিচুড়িকে আমি খিচুড়ির রাজা বলি। দারুণ স্বাদের এই খিচুড়ি গরুর মাংস দিয়ে সার্ভ করেছি। আমার চ্যানেলে গরুর মাংসের বেশ কয়েকটা খুব ভালো ভালো রেসিপি আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার দেখানো প্রতিটি স্টেপ আর মেজারমেন্ট ফলো করলে আপনিও যে কাউকে খুশি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।